বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে ভারত নিরাপদ থাকবে না। আপনার স্থিতিশীলতার জন্য, আপনার শান্তি শৃঙ্খলার জন্য বাংলাদেশকে স্থিতিশীল রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশ রাষ্ট্রটা পুরো ইন্ডিয়ার পেটের মধ্যে। বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে সেভেন সিস্টার্স স্থিতিশীল থাকবে না, চিকেন নেক স্থিতিশীল থাকবে না। এবং আমরা বরং ভারতকে ওই কথাটাই বলতে চাই, ভারত যে আমাদের সাথে দুটো কার্ড খেলে, অলওয়েজ মাইনরিটি দিয়ে আর খেলে আমাদের হিল ট্রাক্স দিয়ে। তা আমরা কেন ভারতের মাইনরিটি নিয়ে কথা বলি? নেবার আমরা বলতে শুরু করেছি। নাম্বার 2, ভারতকে আমরা কোনোদিন প্রভু মানতে চাই না, আমরা খুব ভালো প্রতিবেশী হিসেবে চাই। প্রমাণকে আমরা তাকে বলতে চাই, তুমি যদি আমাকে পার্বত্য চট্টগ্রামে এইরকম বারবার ডিস্টার্ব করো, মনে রাখো আমাদেরও একটা স্ট্র্যাটেজিক চিকেন নেক আছে। পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এইরকম মারতে পারে নাই, ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানা আমার 57 জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো। একটা হলো ভারত আপনাকে যে ন্যারেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না, ওকে, ভারত বাংলাদেশের কোনো পরিচালককে 10 কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার ন্যারেটিভ নির্মাণে আপনি কোন পলিসি দিয়ে তাকে আটকাবেন? আপনি বললেন ভারতীয় সিনেমা আসবে না, রাইট? নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে সে এসে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও, সব গনিমতের মাল। বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গনিমতের মাল বলেছে, মানে তাদেরকে ধর্ষণ করা যাবে, তাদেরকে রেপ যা ইচ্ছা তাই করা যাবে? কে বলছে? এটা তো সিনেমা। সেই সিনেমা হবে আপনি কিভাবে আটকাবেন? বাংলাদেশের সার্বভৌম সংস্কৃতিও নাই, আমাদের এই লড়াইটা হবে সার্বভৌম সংস্কৃতির পক্ষে, তাদের বিপক্ষে। আমাদের পক্ষে প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ, হাজার গুণ, লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও পালিত হচ্ছে। বাংলাদেশের যে স্বাধীন সীমান্তে আবার যদি আগ্রাসন নেমে আসে, আবার যদি আধিপত্যবাদ নেমে আসে, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আবারও কোটি কোটি আগ্রাস, শুধু বুয়েট নয়, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে।